আসসালামু আলাইকুম। নবম, দশম শ্রেণীর ভাই আপুরা। কি অবস্থা সবার? আশা করতেছি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের শাহরিয়ার ভাইয়া। তোমাদের সাথে আছি তোমাদের ফিজিক্স এবং হায়ার ম্যাথ এই ২ টা সাবজেক্ট নিয়ে। ওকে? সো আজকে আমরা আ তোমাদের সাথে আ ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব। আম আমরা নরমালি আমাদের ফিজিক্স অ্যান্ড ম্যাথভার্স এই পেইজে আ তোমাদের হায়ার ম্যাথ এবং ফিজিক্স এই ২ টা সাবজেক্টের ক্লাসগুলো আমরা আপলোড দিয়ে থাকি। সো আজকে তোমাদের সাথে আমি তোমাদের জেনারেল ম্যাথে তোমরা সবাই জানো ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি তোমরা জানো যে অত্যন্ত অনেক ইম্পোর্টেন্ট একটা চ্যাপ্টার ম্যাথের, তোমাদের জেনারেল ম্যাথের। তো জেনারেল ম্যাথের ত্রিকোণমিতির আ সুন্দর একটা শর্টকাট নিয়ে তোমাদের সাথে আমি আজকে আ তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। ওকে? সো আশা করব যে তোমরা ক্লাসটা এনজয় করবা। সো মেক্সিমাম স্টুডেন্ট আ ত্রিকোণমিতির এমসিকিউ, নট অনলি ত্রিকোণমিতি, ইভেন প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্ট এমসিকিউতে অনেক সারভাইভ করে অনেক। সো আমি চাচ্ছি যে ভাই তোমাদের ম্যাথে ভালো করতে গেলে স্পেশালি এমসিকিউর জন্য তোমাদের এমসিকিউতে শর্টকাট জানতেই হবে, মাস্ট। এটা ভাই তোমার জন্য ফরজ, বুঝছো? তুমি ভালো একটা মার্ক ক্যারি করতে চাও তোমার এক্সামে, স্পেশালি তোমার ফিজিক্স, হায়ার ম্যাথ, কেমিস্ট্রি, এই সাবজেক্ট গুলাতে। হ্যাঁ, এগুলো তো হাই ভোল্টেজ সাবজেক্ট সব। কিন্তু তুমি এমসিকিউতে ভালো একটা মার্ক ক্যারি করতে চাও, কিন্তু তুমি ভাই শর্টকাট জানো না। ইটস টোটালি ইম্পসিবল, বুঝছো? ওকে। সো আজকে আশা করি যে তোমরা ক্লাসটা এনজয় করবে। তোমরা এই ম্যাথ সবাই করছো, কমার বেশি তোমরা এই ম্যাথ সবাই করছো। আজকে ত্রিকোণমিতির যে ম্যাথটা আমি দেখাবো, হ্যাঁ? সো তোমাদের জেনারেল ম্যাথের উদাহরণের মধ্যে এই ম্যাথ তোমরা দেখবা যে আছে। খেয়াল করো তো তোমরা যে এই ম্যাথ চিনতে পারো কিনা? যারা একটু করছো টুকটাক, তারা আশা করি চিনতে পারবা যে আমরা করছি। এই যে এটা দেখো। sec a প্লাস tan a is equal 5/2. sec a plus tan a is equal 5/2. ওকে? ওকে। সো তোমরা এটা কিন্তু মেক্সিমাম স্টুডেন্টই পরিচয়। তোমরা সবার পরিচিতি এতদিনে হওয়ার কথা। কারণ কমার বেশি সবাই ত্রিকোণমিতি পড়ছো তোমরা। যারা ক্লাস 9 এ পড়তেছো এরা তো পড়ছো, এরাও পড়ছো। আর যারা 10 এ পড়তেছো এরা তো ভাই অলরেডি এদের বই শেষ বলা চলে। ঠিক আছে? আচ্ছা। তো এটা আমরা আমরা এটা আমরা হচ্ছে আ আমাদের একটা ম্যাথ দেওয়া আছে। তো আমরা এই ম্যাথ আমরা করি। কিন্তু এই একই ম্যাথ যখন এমসিকিউ তে আসে তখন আমরা সাফার করি যে ভাই আমরা তো সারা জীবন ম্যাথ করে আসছি। এখন এমসিকিউ তে আসছে। এখন কিভাবে কি? হুম? দেখো এটার জন্য একটা শর্টকাট আছে। তো তোমাকে এটা মান দেওয়া আছে। এই মানটা তোমার দেওয়া আছে। ঠিক আছে? আর তোমাকে বলছে যে sec a minus tan a is equal what? এটা তোমার কাছে জানতে চাইছে। আচ্ছা। তো জানতে চাক। ও জানতে চাইছে, ওকে আমরা জানিয়ে দেব। আমাদের তো কোনো প্যারা নাই। দেখো আমরা জানি, আমরা একটা সূত্র জানি। আমরা কিন্তু বেশ কয়েকটা সূত্র জানি। সূত্র আমি যদি এই পাশে লিখি, আমরা জানি যে sec স্কয়ার a minus tan স্কয়ার a is equal 1. এটা আমরা জানি। আমরা জানি cosec স্কয়ার a minus cot স্কয়ার a is equal 1. cosec স্কয়ার a minus cot স্কয়ার a is equal 1. হুম? আমরা জানি আ sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a is equal 1. এগুলো আমরা জানি, তাই না? তোমাকে যদি এইরকম বলে, এই যে sec স্কয়ার a tan স্কয়ার a থিটা, এই তো আমার থিটা এর মান, তাই না? এটা আমার থিটা এর মান না এই জায়গায়? হ্যাঁ? নরমালি আমরা তো শিখছি এরকম যে কি শিখছি? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা is equal 1. sec স্কয়ার থিটা মাইনাস
tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1 এটা শিখছি আমরা, তাই না? নরমালি এটা আমরা শিখছি। তো থিটার জায়গায় যা মনে হয় তাই থাকতে পারে। তোমার যদি এরকম থাকে ভাই, ধরো যে তোমার এই যে এরকম আছে। ধরো তোমার আছে হচ্ছে sec স্কয়ার কলা গাছ মাইনাস tan স্কয়ার কলা গাছ। এটা আছে তোমার। ঠিক আছে? এইটা ইজ ইকুয়াল 1 হবে। বুঝছো? তার মানে কোণ আমার সেম থাকতে হবে। যদি কোণের মানটা সেম থাকে, sec স্কয়ারের ভিতরে যদি কোণের মানটা যা আছে tan স্কয়ারের মধ্যে যদি কোণের মানটা সেম থাকে, তাইলে আমরা এটা ইজ ইকুয়াল 1 লিখতে পারবো। তাই না? আমরা এগুলো আমরা জানি যে sec স্কয়ার sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইজ ইকুয়াল 1। হুম? আচ্ছা, এই যে ১ম টা আমাদের, এই ১ম টা। আচ্ছা দেখো, আমরা কিন্তু এটা লিখতে পারি এই জায়গায়। এই জায়গায় আমরা লিখতে পারি যে সরি sec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইজ ইকুয়াল 1। এটা আমরা জানি। আচ্ছা? তো এটা আমরা a ধরি। আমরা সূত্র জানি না ভাই। এরকম জানি না আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল কত? a প্লাস b ইনটু a মাইনাস b। এটা আমরা জানি সূত্র, তাই না? তো এই ক্ষেত্রে sec স্কয়ার আমরা যদি sec যদি a হয়, tan যদি a হয়, তাহলে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা এপ্লাই করতে পারতেছি না এই জায়গায়? পারতেছি না, তাই না? আচ্ছা। তো এখন আমি যদি লিখি তাহলে কি হয় দেখো তো? তাহলে আমি লিখতে পারি sec a প্লাস tan a sec a মাইনাস tan a ইজ ইকুয়াল 1, তাই না? তো এটা একটু তোমার লাগতে পারে। এই যে এই পাশে আমাদের একটু আমরা মুছে দিলাম এদিকে। ঠিক আছে? আমরা মুছে দিলাম। ধরে রাখো। আমরা এটা লিখতে পারি, তাই না? sec স্কয়ার এ মাইনাস tan স্কয়ার এ থেকে আমরা লিখতে পারি যে sec স্কয়ার এ মাইনাস এটা থেকে আমরা এই লাইনটা লিখতে পারি। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আ সূত্র এপ্লাই করে আমরা এই ফর্মুলাটা এপ্লাই করে আমরা লিখতে পারি এটা, তাই না? আচ্ছা। তো এখন এরপরে ধরো তোমাকে বলে দেওয়া আছে যে এই যে sec a প্লাস tan এর মান হচ্ছে x। মান বলা আছে কত? x। sec a প্লাস tan এর মান x বলা আছে। আচ্ছা x বসাইলাম। এখন পাশে sec a মাইনাস tan a এটা লেখো তুমি is equal 1 তুমি জানো, তাই না? তো ভাই তোমার এখন sec a মাইনাস tan a is equal কত আসতেছে? sec a মাইনাস tan a is equal 1/x আসতেছে না? এই যে x, এই x টা এই পাশে চলে গেছে ১ এর নিচে। তাহলে 1/x আসতেছে। ভাই তুমি খেয়াল করো তো, তোমার sec a প্লাস tan এর মান কত ছিল? তোমার sec a প্লাস tan এর মান ছিল হচ্ছে x। আর যেহেতু sec a প্লাস tan এর মান x, তোমার sec a মাইনাস tan এর মান tan এর মান কত চলে আসছে? 1/x। ভাই একটা আরেকটার উল্টা না? একটা আরেকটার উল্টা না? দেখো তো, তোমরা বুঝতে পারতেছো কিনা? এখন ধরো এই x এর জায়গায় এই x এর জায়গায় ধরো তোমার আরো অন্যান্য মান তোমার দেওয়া আছে। x এর জায়গায় মনে করো যে আরো অন্যান্য মান দেওয়া আছে। যেমন তুমি ধরো আ তোমার মান দেওয়া আছে হচ্ছে ৩। ৩ দেওয়া আছে তোমার মান x এর জায়গায়। তাহলে তোমাকে যদি বলে sec a মাইনাস tan a সেক্ষেত্রে কি তোমার 1/3 হবে না? হুম, হুম, বুঝছো? আচ্ছা। ধরো sec a প্লাস tan এর মান তোমার দেওয়া আছে। আমাদের x দেওয়া আছে। আমাদের sec a প্লাস tan এর মান x দেওয়া আছে। এজন্য sec a মাইনাস tan এর মান বের হইছে 1/x। sec a প্লাস tan এর মান তোমার ৩ দেওয়া আছে। এইজন্য sec a মাইনাস tan এর মান বের হইছে 1/3। sec a প্লাস tan এর মান দেওয়া আছে তোমার ৫। তাহলে sec a মাইনাস tan এর মান কত পাবে? 1/5 1/5 বের হবে। বুঝছো? আশা করি বুঝতে পারছো তোমরা। তাই না? ক্লিয়ার? ওকে। আসো এখন আমরা মেইন ম্যাথে যাবো। আমাদের মেইন এমসিকিউ তে কি ছিল? এমসিকিউ তে আমাদের ছিল যে দেখো আমাদের ছিল sec a
প্লাস 10a ইজ ইকুয়াল 5/2। হুম? যদি হয় তোমাকে বলছে sec a মাইনাস 10a ইজ ইকুয়াল হোয়াট? sec a মাইনাস 10a ইজ ইকুয়াল কত? তোমার এই মানটা বের করতে হবে। sec a মাইনাস 10a ইজ ইকুয়াল আমরা কি জানি ভাই? আমরা একটু আগে শিখলাম যে এই sec a প্লাস 10a এইটার মান যদি x হয় তাহলে sec a মাইনাস 10 এটার মান হবে 1/x। তাই শিখছি আমরা। তাই না? উল্টে যাবে। মানে ১ এর নিচে ওই x চলে যাবে। তুমি ভাই খেয়াল করো, তোমার এখন এই জায়গায় তোমার sec a প্লাস 10 এর মান দেওয়া আছে হচ্ছে 5/2। মান দেওয়া আছে কত? 5/2। তাহলে এখন আমি কি 1/5/2 লিখবো না? এটারে উল্টা করলে এটারে যদি উল্টে ফেললে কি হয়? সরি, হোয়াট হ্যাপেন? এটাকে যদি আমি উল্টে ফেলি, আচ্ছা মেবি কোনো কারণে আমাদের আ লাইনে একটু সমস্যা করছিল। ঠিক আছে? আই এম সরি ফর দ্যাট। মেবি কোনো কারণে আমাদের আ কোনো কারণে মেবি আমাদের লাইনে একটু সমস্যা করছিল। হ্যাঁ? সো আই এম রিয়েলি সরি ফর দ্যাট কাইন্ডলি। আচ্ছা দেখো, কি বলছিলাম আমি? আই এম সরি ফর দ্যাট। ওকে, দেখো খেয়াল করো। আমি বলছিলাম যে sec a প্লাস 10 এর মান যদি x হয়, তার sec a মাইনাস 10 এর ক্ষেত্রে সেই মানটা হয়ে যাবে আমার 1/x। মানে sec a প্লাস 10 এর মান যা থাকবে ওইটা তার উল্টা হয়ে sec a মাইনাস 10 এর মানটা তার উল্টা হয়ে যাবে। উল্টা হবে তার। তাইলে দেখো sec a প্লাস 10 এর মান তোমার দেওয়া আছে ভাই 5/2। তাহলে sec a মাইনাস 10 এই মানটা তোমার 2/5 হয়ে যাবে না? বুঝছো? এই মানটা 2/5 হয়ে যাবে না? উল্টে যাবে যেহেতু, তাই না? মান তো উল্টে যাবে, উল্টে যাবে। নরমালি তুমি যদি x এর নিচেও 5/2 দাও, দেখো নরমালি এই 2 উপরে চলে আসবে। 2/5 ই হবে। বুঝছো? বুঝছো? আচ্ছা। আচ্ছা ইন্টারেস্টিং আরেকটা ব্যাপার-স্যাপার হচ্ছে দেখো, আমি যদি তোমাকে বলি এখন যে এই sec a প্লাস 10 মান দেওয়া আছে কত? 5/2। তোমাকে এতক্ষণ বলছে sec a মাইনাস 10 এখন তোমাকে হুট করে বলে দিছে 10 মাইনাস sec a ইজ ইকুয়াল হোয়াট? এখন শর্টকাট খাটবে? খাটবে শর্টকাট এখন? খাটবে। তাও খাটবে। কারণ কি? ভাই দেখো, তুমি sec a প্লাস 10 জানো হচ্ছে 5/2। তার মানে তুমি এটা সিউর যে sec a মাইনাস 10 এই মানটা বেরোবে আমার 2/5। তুমি এটা সিউর, তাই না? তোমার তো ভাই এটা বের করতে বলে নাই। তোমারে বলছে হচ্ছে 10 মাইনাস sec বের করতে বলছে। 10 মাইনাস sec কিন্তু আমরা বের করছি sec মাইনাস 10। এখন আমি যদি উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করে দেই বা আমি যদি মাইনাসটা কমন নেই, দেখো আমি যদি এই জায়গা থেকে মাইনাসটা কমন নেই, মাইনাস কমন নিলে থাকবে হচ্ছে মাইনাস sec প্লাস 10 ইজ ইকুয়াল 2/5। দেখছো? তাহলে এই যে সামনে যে মাইনাসটা আছে, এই যে মাইনাসটা, এই মাইনাসটা আমি ওই পাশে পাঠিয়ে দেব। তাহলে কি হয়? আমি যদি সাজিয়ে লিখি তাহলে আমার হইতেছে না এরকম যে 10 মাইনাস sec ইজ ইকুয়াল মাইনাস 2/5। মানটা কত বেড়েছে? -2/5। দেখো খেয়াল করো। তুমি sec প্লাস 10 এর মান দেওয়া থাকলে তুমি বের কর sec প্লাস 10 এর মান যদি তোমার দেওয়া থাকে, sec প্লাস 10 এর মান তোমার দেওয়া আছে 5/2। তুমি ইজিলি বের করতে পারো। sec মাইনাস 10 এর মান হচ্ছে 2/5 হবে। কারণ আমরা জানি একটা আরেকটার উল্টা মান হবে। হুম? কিন্তু তোমাকে এই প্রশ্নে 2nd কোয়েশ্চেনে তোমাকে বলছে যে 10 মাইনাস sec এর মান বের করতে। তোমাকে sec মাইনাস 10 বলে নাই। তোমাকে 10 মাইনাস sec বলছে। 10 মাইনাস sec তাহলে আমি অবশ্যই বুঝতেছি, দেখেই বুঝতেছি যে এর সাথে এর পার্থক্য হচ্ছে একটা মাইনাসের পার্থক্য।
একটা মাইনাস এই জায়গায় কমন নেওয়া হয়েছে, এই জন্য টেন সামনে চলে আসছে, সেক এই জন্য এই জায়গায় আমার পিছনে চলে গেছে, তাই না? একটা মাইনাসের পার্থক্য। তাহলে মাইনাসটা আমি গুণ করে দিই উভয় পাশে। একটা মাইনাস এ জায়গায় বেশি আছে, এই জায়গায় একটা মাইনাস বেশি আছে, একটা মাইনাস নেওয়া হয়েছে অতিরিক্ত, ঠিক আছে? তার মানে অবশ্যই ওর যে রেজাল্টটা আসবে, ওর রেজাল্টও এই যে আমাদের কি একটা মাইনাস অবশ্যই বেশি থাকবে, এই যে মাইনাস বেশি, এই যে মাইনাস -2/5 বোঝা গেছে? যেহেতু মাইনাস একটা আসবে অতিরিক্ত, অতিরিক্ত একটা মাইনাস চলে আসবে এই জায়গায়। কেন আসবে বুঝাইলাম আমি তোমাদের। মান কেন আসবে আমি বুঝাইলাম। ভাই তুমি খেয়াল করো তো, ধরো তোমাকে বলা আছে এরকম, আমরা তো ভাই প্লাস দিয়ে দেখলাম, ধরো তোমার মাইনাস দিয়ে মান দেওয়া আছে, তোমাকে বলা আছে 10 এ প্লাস, সরি 10 এ মাইনাস থেকে বলা আছে এখন। এখন তোমার ধরো মাইনাসের মান আমরা তো প্লাস দিয়ে শিখছি, প্লাস দিয়ে শিখছি না আমরা, ধরো মাইনাসের মান দেওয়া আছে এখন। তোমার বলা আছে 10 এ মাইনাস সেকে ইজ ইকুয়াল 7/2 হলে তোমাকে বলছে সেকে সেকে 10 এ মাইনাস সেকে, হিসাব করো দেখো আমাদের কিন্তু 10 এ মাইনাস সেকে তোমার হচ্ছে কি আমাদের এখন মান দেওয়া আছে, আমরা আগে হচ্ছে 10 এ মাইনাস সেকের মান বের করছি, বুঝছো বুঝছো? দেখো দেখো তাহলে এটা কি হবে, সেকে প্লাস 10 এ ইজ ইকুয়াল হোয়াট? ভাই তুমি তুমি কি এরকম কোন সূত্র জানো যার 10 আগে সেক পরে? না তো। আমরা তো ভাই জানি সেক স্কোয়ারে মাইনাস 10 স্কোয়ারে, মানে সেকে প্লাস 10 এ সেকে মাইনাস 10 এ। তার মানে এই মান থাকা মানে আমার যেহেতু 10 এ মাইনাস সেকে এই মান, তাহলে অবশ্যই সেকে মাইনাস 10 এ মাইনাস যুক্ত একটা মান আসবে, মাইনাস সহ একটা মান আসবে। ওই যে বললাম কেন, এর সামনে নিলে, এই সেক রে সামনে নিলে আর 10 কে পিছনে আনলে একটা মাইনাস কমন যাবে, আর সেই মাইনাসটা আমার এই জায়গার সামনে চলে আসবে, তাই না? নরমালি তাই হবে আমাদের, একটা মাইনাস সামনে চলে আসবে, তো -7/2 হবে। তো -7/2 যদি হয়, তাহলে আমার এই জায়গা থেকে সেকে -10 এর মান কত? সেকে -10 এর মান হচ্ছে -7/2, বুঝছো? সেকে -10 এর মান হচ্ছে -7/2। তো -7/2 যদি হয়, তাহলে তোমাকে এখন সেকে +10 এর মান কত হবে? -2/7 হবে, -2/7 হবে। তাই তো হবে, তাই তো হবে। মান উল্টা হয়ে যাবে, মান উল্টা হয়ে যাবে। আচ্ছা ভাই, এটা শুধু 10 আর সেকের ক্ষেত্রে না। এটা সেক আর 10 এর ক্ষেত্রে না। আমরা কিন্তু এরকম একটা সূত্রও জানি আমরা। এরকম সূত্র জানি না আমরা? যে এই যে ধরো কি? cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইজ ইকুয়াল 1। এরকম সূত্র আমরা জানি না? জানি কিন্তু আমরা, তাই না? আচ্ছা তো এইটার ক্ষেত্রেও কিন্তু আমরা লিখতে পারি এরকম ভাই, যে cosec a প্লাস cot a, cosec a মাইনাস cot a ইজ ইকুয়াল 1। তো নরমালি আগের মতই। এই এটার মান যদি x হয়, তাহলে এটার মান কত হবে? 1/x, তাই না? এটার মান যদি x হয়, এটার মান হবে আমার 1/x, মান চেঞ্জ হয়ে যাবে। ওই একই জিনিস ধরো তোমাকে এখন বলা আছে যে তোমাকে বলা আছে cosec a প্লাস cot a, cosec a প্লাস cot a ইজ ইকুয়াল হচ্ছে 5/2। তোমাকে বলছে cosec a মাইনাস cot a ইজ ইকুয়াল হোয়াট? জানতে চাইছে। তো তুমি তো জানো এটার মান যদি x হয়, এটার মান x হইলে এটার মান কি হয়ে যাবে? 1/x। তাহলে এটার মান যেহেতু আমার 5/2, এটার মান যেহেতু আমার 5/2, তাহলে cosec a মাইনাস cot a এর মানটা কত হবে? 2/5, 2/5 হবে। এটা এমসিকিউর জন্য খুবই ইম্পোর্টেন্ট, বুঝছো? এই টাইপটা এমসিকিউর জন্য খুবই ইম্পোর্টেন্ট, খুবই। ওই একইভাবে আমি যদি তোমাকে বলি
একইভাবে আমি যদি তোমাকে বলি এইরকম যে, আমার এখন ধরো আ মান দেওয়া আছে হচ্ছে cot A মাইনাস cosec A, মান দেওয়া আছে 2/5। ধরো, আমি ধরছি যে cosec A মাইনাস cot A মাইনাস cosec A এই মানটা দেওয়া আছে আমার 2/5। ঠিক আছে? কিন্তু আমি তো ভাই জানি যে আমার হচ্ছে একটা cosec A প্লাস cot A হবে, একটা cosec A মাইনাস cot A হবে। তার মানে আমার সামনে cosec আসার কোনো সুযোগ নাই এই শর্টকাটে। যদি পিছনে থাকে cosec কে ধরে সামনে আনতে হবে। আর cosec টা এই cosec সামনে আসলেই আমাদের একটা এক্সট্রা একটা মাইনাস চলে আসবে এই যেটার সামনে। এটার সামনে এক্সট্রা একটা মাইনাস চলে আসবে। আমি এই জায়গা থেকে এরকম লিখতে পারি না? cosec A মাইনাস cot A ইজ ইকুয়াল মাইনাস 2/5 লিখতে পারি না? আচ্ছা, যেহেতু cosec A মাইনাস cot A ইজ ইকুয়াল মাইনাস 2/5, তাহলে এই জায়গা থেকে আমার cosec A প্লাস cot A ইজ ইকুয়াল কত হবে? মাইনাস 5/2 হবে। মাইনাস আছে একটা জায়গায়। বুঝছো? মাইনাস 5/2 হবে। এটা হচ্ছে শর্টকাট। বুঝলা? আচ্ছা। তো আশা করি যে ক্লাসটা তোমাদের ভাল লাগবে। বুঝছো? এ এই শর্টকাট থেকে এমসিকিউ প্রচুর এমসিকিউ মোটামুটি ভালোই আসে। আর ত্রিকোণমিতির ম্যাক্সিমাম ম্যাথ শর্টকাট দিয়ে দফা রফা ঠান্ডা করে দেওয়া যায়। তার মানে এই শর্টকাটটা তুমি ইউজ করতে পারবা হচ্ছে এই শর্টকাট তুমি ইউজ করতে পারবা হচ্ছে এই ২ টা ম্যাথের ক্ষেত্রে। একটা হচ্ছে sec স্কয়ার এ মাইনাস tan স্কয়ার এ ইজ ইকুয়াল 1 এই সূত্রের জন্য ইউজ করতে পারবা। আবার cosec স্কয়ার এ মাইনাস cot স্কয়ার এ ইজ ইকুয়াল 1 এই ২ টা সূত্রের জন্য তুমি ইউজ করতে পারবা অনায়াসে। ঠিক আছে? sin স্কয়ারের ক্ষেত্রে কিন্তু ভাই হবে না। বুঝছো? sin স্কয়ারের জন্য তুমি যদি লেখো তাহলে কিন্তু হবে না। আমরা জানি sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ ইজ ইকুয়াল 1 এটার ক্ষেত্রে হবে না। কারণ মাঝখানে প্লাস। ওরকম তোমার এই যে যেহেতু মাঝখানে প্লাস, এজন্য এই যে এরকম এই যে cosec এ প্লাস cot এ আর cosec এ মাইনাস cot এ এরকম আসবে না তো। বা sin এ প্লাস cos এ, sin এ মাইনাস cos এ এরকম তো আসবে না। এই সূত্র তুমি ইউজ করতে পারবা না। এটা হচ্ছে sec tan থাকতে হবে এবং cosec এ আর হচ্ছে cot এ থাকতে হবে। বুঝছো? cosec এ থাকতে হবে আর cot এ থাকতে হবে। বুঝলা? ওকে? ওকে। সো এটা খুবই ইম্পোর্টেন্ট একটা টাইপ ছিল। হুম? সো দেখো আমরা আরেকটা টাইপ দেখব। সেটা হচ্ছে আ তোমরা এই এমসিকিউটা এই ম্যাথটা তোমরা করছো যে 1/sec স্কয়ার এ প্লাস 1/cosec স্কয়ার এ। এটা তো তোমরা জানোই যে 1/sec থাকলে এটা cos লিখতে পারি, 1/cosec থাকলে আমরা sin লিখতে পারি। তাহলে cos স্কয়ার এ প্লাস sin স্কয়ার এ ইজ ইকুয়াল সরি ইজ ইকুয়াল 1 তোমরা নরমালি জানো, তাই না? আচ্ছা দেখো তো আমি একটা ম্যাথ লিখি। এটা হচ্ছে নতুন টাইপ। 1/1 প্লাস tan স্কয়ার এ প্লাস 1/1 প্লাস cot স্কয়ার এ ইজ ইকুয়াল হোয়াট? আমাকে এটা বলছে। খেয়াল করো। তুমি যখন ভাই এরকম দেখবা, তুমি যখন এরকম দেখবা যে এই যে এরকম টাইপ আছে। কিরকম টাইপ? এই একটা ভগ্নাংশ ২ টা ভগ্নাংশের যোগফল আছে। এ একটা ভগ্নাংশ আর হচ্ছে এ একটা ভগ্নাংশ। ঠিক আছে? তোমার ২ টা ভগ্নাংশের যোগফল দেওয়া আছে। বুঝো? ২ টা ভগ্নাংশের যোগফল দেওয়া আছে। যোগফলে এই ভগ্নাংশের যোগফলে তোমার উপরেও লব 1 থাকবে, উপরে লব 1 থাকবে, লব 1 থাকবে এবং নিচে 1 প্লাস থাকবে। নিচে 1 প্লাস সামথিং থাকবে। 1 প্লাস সামথিং। এই ২ টা থাকতে হবে। উপরে 1 থাকবে আর নিচেও 1 থাকবে। আর এ জায়গায় 1 প্লাস থাকবে হরে, এ জায়গায় 1 প্লাস থাকবে। আর এই যে tan আর cot
tan আর cot ভাই এগুলা এটা কি ত্রিকোণমিতিক অনুপাত একটা আরেকটার উল্টা না? একটা আরেকটার উল্টা না ত্রিকোণমিতিক অনুপাত? যদি এরকম থাকে তাহলে তার মান হবে 1, তাহলে তার মান কত হবে? 1, বুঝছো? বুঝছো? বুঝো নাই? দেখো আমি আরেকটা তোমাদের দেখাই। আরেকটা দেখালে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি এরকম লিখি যে ধরো এই জিনিসটাই 1 বাই 1 প্লাস 1 বাই 1 প্লাস আমার টাইপ হচ্ছে আমাদের এটা হচ্ছে মেন টাইপ। যে লবে 1 থাকবে, দুইটা ভগ্নাংশের যোগফল থাকবে, লবে 1 থাকতে হবে এবং হরে তোমার হচ্ছে 1 প্লাস সামথিং থাকবে। সামথিং কি? সামথিং হচ্ছে দুইটা ত্রিকোণমিতিক অনুপাত থাকবে যে দুইটা অনুপাত হচ্ছে একটা আরেকটার বিপরীত। যেমন আমরা জানি এই যে এরকম। আমরা তো বহুত কিছু জানি। এই যে দেখো, আমরা জানি সাইন কোসেক, সাইন থিটা আর হচ্ছে কোসেক থিটা একটা আরেকটার বিপরীত, তাই না? আমরা জানি কস থিটা আর হচ্ছে সেক থিটা একটা আরেকটার বিপরীত। আমরা জানি টেন থিটা আর হচ্ছে কট থিটা একটা আরেকটার বিপরীত। আমরা এরকম জানি না? এই দেখো, এই টাইপে আমরা এই যে যখন এটা করছিলাম, এটার মধ্যে আমাদের এই যে টেন ছিল আর হচ্ছে কট ছিল। টেন আর কট একটা আরেকটার বিপরীত না? আমি এজন্য বলছি যে বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত থাকবে। তাহলে এই যে এই 1 উপরে 1 নিচে হচ্ছে তোমার এরকম হরে 1 থাকবে। থাকলে আমাদের যদি আমি যদি এখন ধরো আমি সাইন আর কসেক বসাবো। ধরো এই জায়গায় তোমার আছে হচ্ছে আ সাইন স্কয়ার থিটা আর এই জায়গায় আছে তোমার কোসেক স্কয়ার থিটা। মান কি হবে? অ্যান্সার কত হবে? অ্যান্সার হচ্ছে 1 হবে। কারণ সাইন এবং কসেক একটা আরেকটার বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত। বুঝছো? এখন কেউ যদি চায় যে ভাই আপনি কজ আর সেক বসান, বসাও আপত্তি নাই তো। মান ওই 1 ই হবে। 1 বাই 1 প্লাস ধরো এটার মধ্যে কজ স্কয়ার থিটা আছে, থিটা প্লাস দিয়ে 1 বাই 1 প্লাস সেক স্কয়ার থিটা আছে। মান সেই 1 ই হবে। কারণ আমাদের টাইপ মিলছে এবং কজ আর সেক একটার বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত। এরকম থাকলে মান হচ্ছে কত হবে? 1 হবে। আচ্ছা, এখন যদি একটু ক্রিটিক্যাল আসে প্রশ্ন, ধরো এই যেরকম আসছে তোমার 1 বাই 1 প্লাস 1 প্লাস tan স্কয়ার আলফা প্লাস বিটা, ঠিক আছে? প্লাস 1 বাই 1 প্লাস cot স্কয়ার আলফা প্লাস বিটা। এর মান কত হবে? এর মান কত হবে? এর মান 1 ই হবে। কারণ খেয়াল করো, আমাদের টাইপ হচ্ছে উপরে 1 আছে, নিচে 1 প্লাস আছে, দুইটার মধ্যে যে 1 আছে 1 প্লাস এবং tan cot দুইটা বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত আছে, তাদের মাথায় আবার স্কয়ার আছে দুইটার মধ্যেই। এগুলো আমাদের টাইপ। কোণের মান আলফা প্লাস বিটা, ওরও আলফা প্লাস বিটা, তার মানে সেম না? থিটাই থাকবে এমন তো কোনো কথা নাই। থিটার পরিবর্তে তো অন্যান্য জিনিসও থাকতে পারে। কিন্তু কোন সেম থাকতে হবে? আলফা প্লাস বিটাই আছে। দুইটার মধ্যে আলফা প্লাস বিটা আছে। তাই না? আছে যেহেতু তাহলে আমরা 1 লিখতে পারি এটার মধ্যে। আবার ধরো এই যে এরকম বলা আছে 1 বাই 1 প্লাস tan স্কয়ার থিটা মাইনাস আলফা প্লাস বিটা প্লাস 1 বাই 1 প্লাস cot স্কয়ার থিটা মাইনাস আলফা প্লাস বিটা। এর মান কত হবে? 1 হবে। কারণ দেখো, কারণ হচ্ছে খেয়াল করতে হবে। আমাদের টাইপ মিল আছে। প্রথমে 1 আছে লবে। এরপরে 1 প্লাস লাগবে। 1 প্লাসও আছে। বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত tan cot। বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত tan cot। মিল আছে? ওকে, আছে। উপরে স্কয়ার আছে। এই যে দেখো উপরে স্কয়ার। এই যে স্কয়ার, এই যে স্কয়ার। স্কয়ার আছে।
কোণের মান দেখো তো সেম কিনা। থিটা মাইনাস আলফা প্লাস বিটা, থিটা মাইনাস আলফা প্লাস বিটা, কোণের মানও সেম আছে। বুঝছো? কোণের মানটাও সেম আছে। সো এটার মান আমরা লিখতে পারি 1। আচ্ছা দেখো, এই জিনিসটাই ধরো তোমাকে এইভাবে দিছে। আমরা যেটা লিখলাম, এই যে যেটা লিখছি না মাত্র, ধরো এই জিনিসটা ভাই প্রশ্ন অনেকভাবে আসতে পারে, অনেকভাবে। তোমাকে তারা চেষ্টা করবে আটকাইতে, কিন্তু তোমাকে তো আটকাইতে পারবে না, কারণ তুমি তো শর্টকাট জানো। থিটা মাইনাস আলফা প্লাস বিটা আছে, প্লাস দিয়ে, বুঝছো? তোমার এটা কি দেওয়া আছে জানো? এখন তোমাকে দেওয়া আছে যেরকম, যে দাঁড়াও, তোমাকে দেওয়া আছে 1/1 + 1/tan² থিটা মাইনাস আলফা প্লাস বিটা। বলো তো এটার মান কত হবে? এইটার মান কত হবে বলো তো? ভাই অনেকে ঘাবড়িয়ে গেছে। দেখো ঘাবড়ানোর কিচ্ছু নাই, কারণ এই কোট স্কোয়ার, তুমি জানো, তুমি জানো tan থিটা ইজ ইকুয়াল 1/cot থিটা। তাহলে cot থিটা ইজ ইকুয়াল 1/tan থিটা। হুম, তাহলে কোট স্কোয়ার, এই যে কোট স্কোয়ার মানে তো আমি লিখতে পারি 1/tan²। এই কোট স্কোয়ারকেই, এই এটাকেই তোমার 1 বাই, এই দেখো 1+1+ পর্যন্ত ঠিক আছে, এরপরে ওই ওটুকু তোমার একটু মেকআপ করে দিছে 1/1 + tan²। এই 1/1 + tan² মানে তুমি তো জানো, এই সেই যে লাউ সেই কদুই, tan² থিটা মাইনাস আলফা প্লাস বিটা একই, তাই না? তাহলে আমি তো আলটিমেটলি মান লিখতে পারি যে দুইটা যোগ করলে আমাদের সেই কত আসবে, চিরপরিচিত সেই 1ই আসবে। নানান ভাবে তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে। ভয় পাওয়া যাবে না, ভয় পেলেই কাম সারা একদম। বুঝছো? ওকে। সো আশা করি যে ক্লাসটা তোমাদের জন্য খুবই খুবই ইফেক্টিভ হবে। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে। ওকে? ওকে।